আগামীতে এমন একজন প্রধানমন্ত্রী হবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে দেশের সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আর আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আমরা কোনো আবেগের কথা বলছি না, এটা আমাদের পরিজার দাবি, এটা আমাদের হৃদয়ের দাবি। আমার কোন একটা মাহফিলে একজন বাধা দিয়ে আপনারা দেখেছেন কি কাণ্ডটা সে ঘটিয়েছিল। আমি আমার মাহফিলে জাস্ট একটা কথাই বলেছিলাম এবং আমি আমার বুকের পাটাকে উঁচু রেখে আজকে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখেছি, ব্রিটিশ আইনের বাংলাদেশ দেখেছি, মানুষের বানানো আইনের বাংলাদেশ দেখেছি, কিন্তু ২৬ সালের নির্বাচনের পরে বাংলাদেশ চলবে কোন ব্রিটিশ আইন দিয়ে নয়, মানুষের বানানো আইন দিয়ে নয়। আগামীতে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলবে। আমাদের শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বাঁচতে, আরে বাঁচতে হলে সিংহের মতো ১ ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। কাজী নজরুল ইসলাম লিখেছেন, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রী বড় বীর, আমি চির অন্যতম শির। আরে আমাদের শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে, এসির ঘরে মরলেও কবরে জায়গা হবে, রাজপথে মরলেও কবরে জায়গা হবে। অতএব বাঁচতে চাইলে গাজী হয়ে বাঁচতে চাই, আরে মরে গেলে শহীদ মৃত্যুবরণ করতে চাই আমরা। আল্লাহ তুমি জনগণের কথাগুলোকে কবুল করো, আমাদের দাবিকে তুমি কবুল করো না। আমি আর গান কথা বলতে চাই না, আজকে একটা চমৎকার বিষয় কথা বলতে চাই, যেটা হয়তো বা আপনারা এভাবে এর আগে কখনো শোনেন না। তো চমৎকার বিষয় যাওয়ার আগে মান্যগণ্য ব্যক্তি আছে, স্লোগানটা না উনি চলে আসে, স্লোগানটা না ওনারই সমস্যা, উনি চলে আসে, স্যারকে আসতে দেন। আমরা সবাই একটা কাশি দিব, আমার দিকে তাকান। না এত আস্তে কাশি হয় না, জোরে কাশি দেন। আমার সময় একটা দিক দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো হয় নাই, সংসদে চালো। ওকে, লেটস ট্রাই अगेन। আল কোরআনের আলো।